তো যা দেখতেছি তুফান নিয়ে একটা বড় একটা রাজনীতি তৈরি হয়েছে। সময় এসে গেছে গা বাংলা সিনেমা বয়কট করার লেগে। বর্তমান সময়ে এতই দেশপ্রেম এই দেশের মানুষের উপরে, তখন এগুলো মনে ছিল না। যখন অনন্ত জলিল 100 কোটি টাকা বাজেটের সিনেমা বানাইছিল, তারপরে MR9 জাজ মাল্টিমিডিয়া 90 কোটি দিয়ে বানাইছিল, তখন দেশের প্রতি কেউ জানি টান লাগছিল না, কেউ মায়া লাগছিল না। যেই কিনা আমাদের এই ইন্ডাস্ট্রিতে ভালো একটা কিছু হইতেছে, শাহিব খান এই 25 বছরের কেরিয়ারে এই প্রথম ভালো একটা কিছু করতেছে, তখনই সবার চুলকানি শুরু হয়ে গেছে, সবার দেশপ্রেম উতলায় উঠতেছে। তো কি করবেন? তো তার জন্যই বললাম যে বাংলা সিনেমা বয়কট করার সময় এসে গেছে। এই ঈদের তুফান যদি না আসে, আর কখনো বাংলা সিনেমা দেখবো না, এটাই ফাইনাল। তো এই বিষয়ে কথাবার্তা চলতেছে যে তুফান নিয়ে একটা রাজনীতি শুরু হইব, কারণ অলরেডি তুফান সিনেমা একবারে আনকাট সেন্সর পাইছে। তো একদিক দিয়ে যেমন মনে আনন্দ জাগতেছে, আর একদিক দিয়ে ওই জিনিসটা নিয়ে টেনশন জাগতেছে যে 19টা যে সংগঠন আছে ওইগুলা নাকি আবার কখন জানি মাথা ছাড়াতে দাঁড়ায় পড়ে। তো কথায় কথায় বলে না যে ফাইনা খাইতে হুন্ডা নিয়ে জায়গা আঁকতে। তো আমার মনে হয় যে এই অবস্থা শুরু হইব কয়েকদিন পরে। তো যাই হোক, আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।